ওকে, আমরা তাহলে আজকে থেকে আমাদের প্রজেক্টের কাজ শুরু করব। এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য যে ফ্রন্ট এন্ডটা করা আছে, ফ্রন্ট এন্ডটা যদি আমরা দেখতে চাই তাহলে এই হচ্ছে একটা আমাদের ই কমার্স ওয়েবসাইট। এই ই কমার্স ওয়েবসাইটটাকে আমরা পিএইচপির মাধ্যমে ডাইনামিক করব। আমরা হয়তো এখানে প্রোডাক্টের যে ফিচারগুলো আছে, মানে ই কমার্স রিলেটেড যে ফিচারগুলো আছে, কেবলমাত্র এগুলাকেই ডাইনামিক করব। আমরা দেখা গেছে এই অ্যাবাউট, তারপর ডেলিভারি, এইসব জিনিসগুলোকে আমরা ওইভাবে ডাইনামিক করব না। আমরা মেনলি ডাইনামিক করব কি, আমরা ডাইনামিক করব হচ্ছে এই আমাদের প্রোডাক্ট রিলেটেড যে বিষয়গুলো আছে, মানে ই কমার্স রিলেটেড যে জিনিসগুলো আছে, আমরা কার্ডটাকে ডাইনামিক করব, তারপরে আমরা চেক আউট করব, ডেলিভারি করব, তারপরে আমরা অ্যাডমিন প্যানেল তৈরি করব। অ্যাডমিন প্যানেলের জন্য আমার যে টেমপ্লেটটা আমি ইউজ করব সেটা হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল টেমপ্লেট। এখানে দেখতে পাবেন যে এখানে অ্যাডমিন প্যানেলের জন্য একটা টেমপ্লেট তৈরি করা আছে। সো আমার প্রোডাক্টের অল প্রোডাক্টগুলো আমার এইখানে শো করবে, আমার যতগুলো প্রোডাক্ট আমার ইয়েতে থাকবে এখানে শো করবে। আমরা চাইলে অ্যাড প্রোডাক্ট, এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, এবং আমরা চাইলে আমাদের যে অর্ডারগুলো আসছে, কি যদি কেউ অর্ডার দিয়ে থাকে তাহলে অর্ডারগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে আমরা যদি অ্যাড ক্যাটাগরিতে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, যেমন মনে করেন ইলেকট্রনিক্সের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যেমন পিসি, ডেস্কটপ, এগুলা অনেক কিছু আছে। তারপরে ল্যাপটপ, যেই সব ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করতে পারবো। বাট এখানে আমরা সাব ক্যাটাগরির অপশন এখনও রাখবো না, কারণ আমরা অত ডিপে এখনও যাব না। সো এরপরে আমরা চাইলে এইখানে আমাদের শপের আরও অ্যাডমিন ক্রিয়েট করতে পারবো। এই ফিচারগুলো মেনলি আমরা দিব, এবং আমরা আমাদের যে সাইট থাকবে সেই সাইটে যেন আমাদের কার্টে যেন পেমেন্ট করতে পারি, আমরা প্রোডাক্টগুলো সিলেক্ট করে যেন কার্টে রাখতে পারি, এবং সেখান থেকে যেন চেক আউট করতে পারি সেই ব্যবস্থা রাখবো। এবং চেক আউট করার সাথে সাথে আমার অর্ডারগুলো কোথায় আসবে, অর্ডারগুলো আসবে হচ্ছে এই অর্ডারে একটার পর একটা অর্ডার শো করতে থাকবে। ক্লিয়ার? ওকে। সো আর ক্যাটাগরি করলে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করব, আমার ডাটাবেসে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। আর এটার ভিতরে আমার অটোমেটিক্যালি আমার ডাটাবেসে যে ক্যাটাগরিগুলো থাকবে সেই ক্যাটাগরিগুলো শো করতে থাকবে, এবং আমি চাইলে আমার প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারবো, এবং আমার প্রোডাক্টগুলো ফিচার প্রোডাক্ট হবে কি না সেটা আমি এখানে ডিফাইন করে দিতে পারবো চেক বক্সের মাধ্যমে। যদি চেক মার্ক করে দেই তাহলে সেটা ফিচার প্রোডাক্ট হবে, যদি না দিই তাহলে সেটা ফিচার প্রোডাক্ট হবে না। সো এখানে তো অ্যাডমিন, আচ্ছা ওকে। সো এরকম একটা কাজ আমরা করব। আর আমাদের লগ ইন সিস্টেমের জন্য একটা অ্যাডমিন প্যানেলের জন্য একটা ফ্রন্ট এন্ড করা আছে, এটা হবে হচ্ছে আমার লগ ইন সিস্টেমের ফ্রন্ট এন্ড, এবং এইটাকে বেস করে, মানে এই টেমপ্লেটটাকে বেস করেই আমরা আমাদের কাজ শুরু করব। এখন সবার আগে আমরা যদি আগে চিন্তা করি যে আমরা তো আসলে একটা ই কমার্স সাইট তো মোটামুটি দেখলাম যে ই কমার্স সাইট, হ্যাঁ এরকম এরকম হবে, ফিচারগুলোও বুঝলাম যে এই ফিচারগুলো থাকবে আমার ই কমার্স সাইটে। কিন্তু আমার ডাটাবেস ডিজাইনের সময় আমার কিন্তু পুরাপুরিভাবে এই জিনিসগুলো নিয়ে রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করতে হবে, যে আমি আলটিমেটলি কী কী ফিচার দিতে চাচ্ছি, তার এগেনস্টে কী কী ফিল্ড থাকবে, সেগুলো কী করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আর আমরা চাইলে প্রোডাক্ট অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো, সেই ফিচার তো আমরা দিবই। সো এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের, আর এখানে যদি আমরা ক্লিক করি আমরা সিঙ্গেল প্রোডাক্টে যাব, সিঙ্গেল প্রোডাক্টের জন্য যে ইনফরমেশনগুলো সেগুলো আমাদের কোথায় থাকবে, ডাটাবেসে থাকবে। ওকে, আর আমরা এই অপশনটা দিব না, এই অপশনটা আমাদের আপাতত রাখার দরকার নেই। আচ্ছা ওকে। সো এখন আমাদের সবার প্রথমে আমাদের ডাটাবেস ডিজাইনটা নিয়ে একটু চিন্তা করতে হবে। ডাটাবেস ডিজাইনটা নিয়ে চিন্তা করার জন্য আমি কি শর্টকাটে দেখাবো নাকি একদম ডিজাইন করে করে দেখাবো, কি বলেন? আচ্ছা ওকে, তাহলে আমি পেইন্টে যাই। পেইন্টে গিয়ে একটু বোঝার চেষ্টা করি যে সবার প্রথমে আমার এখানে কি কি ফ্যাসিলিটি থাকবে। সবার প্রথমে চিন্তা করেন যে এখানে প্রোডাক্ট রিলেটেড ফ্যাসিলিটি থাকবে, যেমন মনে করেন প্রোডাক্ট অ্যাড করা, ডিলিট করা, আপডেট করা, তাই না? আর আমি এইখানে তাহলে আমার একটা এখানে কি নিয়ে নিলাম, একটা টেবিল নিয়ে নিলাম।
এই টেবিলের নাম দিব কি, এই টেবিলের নাম দিব হচ্ছে প্রোডাক্ট ইনফো টেবিল। এই টেবিলটার নাম হবে হচ্ছে প্রোডাক্ট ইনফো টেবিল। প্রোডাক্ট ইনফো টেবিলের ভিতরে কি কি থাকবে, প্রোডাক্টের অবভিয়াসলি আমার প্রোডাক্টের কি থাকবে, এক একটা আইডি থাকবে, তারপর কি থাকবে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের নেম থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন থাকবে, তাই না? কারণ কি শর্ট ডিসক্রিপশনটা কোথায় আছে, দেখেন এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের নেম আর প্রোডাক্টের প্রাইস। আচ্ছা, তো আমরা এখানে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট ইমেজ, ইমেজ, এরপরে যদি দেখি যে এটাকে ক্লিক করলে এখানে আসলে আমরা দেখতে পাবো যে এখানে কি আছে, আর কি কি আছে, প্রোডাক্টের নেম আছে, একটা শর্ট ডিসক্রিপশন আছে, ইমেজ আছে, প্রাইস আছে, তারপরে একটা প্রোডাক্ট ডিটেলস আছে, তাই না? আমরা ট্যাগগুলোতে যাব না, তাহলে আমাদের ফিল্ডের সংখ্যা আরও বেশি বেড়ে যাবে। আপাতত আমরা একটু শর্টকাটে ডিজাইনটা করে ফেলি। সো এখন আমরা কি করব, এখন এটা হচ্ছে আমার প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, তারপরে কি প্রোডাক্ট ডিসক্রিপশন, এরপরে সবার শেষে কি থাকবে, সবার শেষে থাকবে হচ্ছে আমার এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে, ক্যাটাগরির আইডি থাকবে একটা, এবং সেটা কি হবে, একটা প্রাইমারি কি না ফরেন কি, কি হবে না ফরেন কি হবে। কেন ফরেন কি হবে, কারণ প্রাইমারি কি কি, প্রাইমারি কি হচ্ছে ইউনিক, মানে ওইটা অবশ্যই একক হইতে হবে, তাই না? কিন্তু ফরেন কি কি মাল্টিপল হইতে পারে না। এখন প্রোডাক্ট টেবিলে আমার একই ক্যাটাগরির একটাই প্রোডাক্ট থাকতে পারবে, অনেক প্রোডাক্ট থাকতে পারবে, সো সে হবে কি ফরেন কি। সো এইখানে আমরা কি দিব, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি, এবং এটা হবে কি, এটা হবে হচ্ছে ফরেন কি। ওকে, আচ্ছা, এরপরে প্রোডাক্ট ইনফো তো গেল, কিন্তু আমি যদি প্রাইমারি কি ক্রিয়েট না করে যদি ফরেন কি ক্রিয়েট করতে যাই, জীবনে ক্রিয়েট করা যাবে? যাবে না কিন্তু। সো সবার আগে আমাকে কি তৈরি করতে হবে, প্রাইমারি কি তৈরি করতে হবে। প্রাইমারি কি এর টেবিলটা কি হবে, আমার ক্যাটাগরি টেবিল। সো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি টেবিল, ক্যাটাগরিতে কি কি থাকবে, ক্যাটাগরি আইডি, আরেকটা থাকবে হচ্ছে ক্যাটাগরি নেম। এই আইডি দিয়ে স্পেসিফাইড করব নামটাকে, ক্যাটাগরি নেম। ওকে, আর এটা অবশ্যই হবে প্রাইমারি কি, এবং কার কার মধ্যে রিলেশন থাকবে, এই দুইটা রিলেটেড হবে। ক্লিয়ার? এইটুকু তো সবার ক্লিয়ার নাকি, কারো কোনো কনফিউশন এই বিষয়ে? আচ্ছা, এরপরে আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি করব, ক্যাশ অন ডেলিভারিতে আমাদের বেশ কিছু ইনফরমেশন দরকার, তাই না? তাহলে আমি আরেকটা টেবিল বানাবো যার নাম হবে হচ্ছে অর্ডার টেবিল।
অর্ডার টেবিল। অর্ডার টেবিলে কি থাকবে? অর্ডার টেবিলে থাকবে অর্ডার আইডি, অর্ডার টেবিলে থাকবে অর্ডার আইডি, তারপরে থাকবে কি আমাদের, তারপরে থাকবে হচ্ছে আমার একটা অর্ডার কে দিছে তার নামটা তো লাগবে, তাই না? আচ্ছা, নেম, ইমেল, ফোন নম্বর, অ্যাড্রেস। আর আমি আমার শপে দেখা যাবে কেউ কিছু পারচেস করতে চাইলে তারা যে রেজিস্টার্ড মেম্বার হইতে হবে এমন কোনো কথা নেই, সে রেজিস্ট্রেশন না করেও যেন পারচেস করতে পারে সেই অপশন আমরা দিয়ে রাখবো। এরকমভাবেই আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি করব। আচ্ছা, নেম, ইমেল, ফোন নম্বর, অ্যাড্রেস। আচ্ছা, এখন দেখা গেছে একটা অর্ডারের ভিতরে মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে, তাই না? একটা অর্ডারের ভিতরে মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে। সো এইখানে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই তাহলে অর্ডার, মনে করেন একটা, এইখানে যে একটা অর্ডারের আন্ডারে মাল্টিপল প্রোডাক্ট যে রাখবো, তাহলে আমাদের একটা অর্ডারের জন্য একটা আলাদা একটা সিরিয়াল নং রাখতে হবে। অর্ডার আইডি তো শুধু একটা অর্ডার আমার সেট হয়েছে, কিন্তু তার ভিতরে এই একটা অর্ডারের ভিতরে কতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর তো আইডেন্টিফিকেশন এখানে লাগবে, তাই না? ঠিক তেমনি এখানে কি করতে হবে? তাহলে এখানে আমাদের আরেকটা টেবিল লাগবে, ঠিক আছে, যেটা হচ্ছে অর্ডার প্রোডাক্ট টেবিল। এইখানে আমরা তাহলে টেবিলটার নাম দেই টেবিল। ওকে, অর্ডার প্রোডাক্ট টেবিল। সো আমার এই একটা অর্ডারের আন্ডারে মাল্টিপল প্রোডাক্ট আমার থাকতে পারে। আচ্ছা, সো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে সিরিয়াল মানে আইডি, নর্মাল যে এই অর্ডার প্রোডাক্ট টেবিলের ভিতরে যে প্রোডাক্টগুলো ঢুকবে তার আইডি। এরপরে আসতেছে কি? এরপরে হচ্ছে এটা তো অর্ডার প্রোডাক্ট টেবিলের আইডি, তাই না? এখন এইটার ভিতরে কি আমরা চাইলে আমাদের প্রোডাক্টের যে আইডি সেই আইডিটাও আমরা দিতে পারি। প্রোডাক্ট আইডি, তারপরে কি থাকবে? প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইমেজ। আর কিছু কি দেওয়ার দরকার আছে? কোনো ডিসক্রিপশন আনার বা না? আপাতত এগুলার দরকার নেই। আর আরেকটা জিনিস থাকবে, এটা কি? এটা নর্মালি হচ্ছে প্রাইমারি কি, তাই না? পিকে প্রাইমারি কি। এই অর্ডার আইডি এবং এইখানের যে প্রোডাক্ট আইডি, মানে এইখানের যে মাল্টিপল যে প্রোডাক্ট আইডি, এইটা সেম হবে না? কারণ একটা অর্ডারের আন্ডারে তো আমার মাল্টিপল প্রোডাক্ট তো থাকতে পারে। তাহলে আমার অর্ডার, এইখানের অর্ডার আইডিটা কি হবে? এখানে অর্ডার আইডিটা হবে ফরেন কি। ক্লিয়ার? আচ্ছা, এইখানে এখন আমরা একটা রিলেশন দেখাই, এইটার সাথে এটার একটা রিলেশন থাকবে। ক্লিয়ার এইটুকু? ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা অ্যাডমিন অ্যাড করব, তাই না?
অ্যাডমিন কি একটাই থাকবে? মাল্টিপল অ্যাডমিন থাকতে পারে না। সো এখন আমরা অ্যাডমিন অ্যাড করব। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন টেবিল। এখানে হচ্ছে অ্যাডমিনের আইডি, নেম, ইমেল, ফোন নং, অ্যাড্রেস, পাসওয়ার্ড। এটা হচ্ছে অ্যাডমিন টেবিল। সো এই হচ্ছে আমাদের একটা ডাটাবেস ডিজাইন, ঠিক আছে? এইটার উপরে বেস করে মেইনলি আমরা কাজটা করি। সব কিছু মোটামুটি এখন এইখানে আছে, ঠিক আছে? সো আপনারা একটু দেখেন যে রিকোয়ারমেন্টের সাথে এটা ম্যাচ করছে কিনা। ওকে, তাহলে এইটার উপরে বেস করে এখন আমরা ডাটাবেস ক্রিয়েট করব, টেবিল ক্রিয়েট করব, প্রাইমারি কি ফরেন কির সাথে রিলেশন তৈরি করব, প্রাইমারি ফরেন কি তৈরি করব। আচ্ছা, সো এখন আমাদের লোকাল হোস্ট phpMyAdmin, আচ্ছা এখন আমাদের এসকিউএল লিখে আমরা যা করব এসকিউএল লিখে করব। আর এইখানে আমাদের এই ইমেজটা, আচ্ছা এই ইমেজটা কি আপনাদের দিয়ে দিতে হবে? ওকে, সো আমরা এইখানে এসকিউএল গুলা সেভ রাখার জন্য একটা ফাইল রেখে দিলাম, এখানে সব আমার এসকিউএল গুলা থাকবে। এখানে হচ্ছে create database eShop, eShop নামে আমি একটা ডাটাবেস তৈরি করি। ওকে, দেখেন এইখানে আপনার আমরা eShop নামে একটা ডাটাবেস তৈরি করলাম। এই ডাটাবেসের ভিতরে আমাদের যেটা করতে হবে যে ইউজ, আচ্ছা ইউজ eShop এখন আমরা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি হবে? আমাদের প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ইনফো। ওকে, এটা গেল হচ্ছে আমাদের প্রোডাক্ট ইনফো। প্রোডাক্ট ইনফোর ভিতরে আমাদের কি কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে আইডি। আচ্ছা, প্রোডাক্ট ইনফো কি আগে তৈরি করলে কি কাজ করবে বলেন তো? করবে না। আগে কাকে তৈরি করতে হবে? ক্যাটাগরিকে তৈরি করতে হবে। সো আসেন আগে ক্যাটাগরি তৈরি করে, আচ্ছা ওটা যেহেতু লেখা শুরু করছি এটা তৈরি করে রাখি, ফার্স্টে ক্যাটাগরি এক্সিকিউট করব, তারপরে এটা এক্সিকিউট করব। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমার আইডি, আইডি কি হবে? ইন্টিজার, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি। দেন এরপর থাকবে হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম, প্রাইস, ইমেজ। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, ফ্লট আর নট নাল। তারপরে কি থাকবে? ইমেজ, ইমেজ পাথ। থাক, প্রোডাক্ট ইমেজই লিখি কারণ ওইখানের সাথে মিল রেখেই লিখি। প্রোডাক্ট ইমেজ নট
আচ্ছা, প্রোডাক্ট ইমেজ হচ্ছে আমার যদি মনে হয় যে প্রোডাক্ট ইমেজ দিব তাহলে দিব, না হলে একটা ডিফল্ট প্রোডাক্ট ইমেজ আমার শো করবে। ওকে ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন হবে হচ্ছে আমাদের বার্কার। শর্ট ডিসক্রিপশনে আমরা হাইয়েস্ট 200 ক্যারেক্টার লিখতে পারবো, আর এটা হবে হচ্ছে নট নাল। আর এরপরে হচ্ছে এরপরে আমাদের হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, না ক্যাটাগরি হচ্ছে পরে। প্রোডাক্ট ডিসক্রিপশানে আমরা দিব হচ্ছে টেক্সট, কারণ এটা কত ক্যারেক্টার দিব সেটা আমরা ঠিক করি নাই, করবো না আর কি, কারণ অনেক বড় হইতে পারে এটা। নট নাল। আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ফরেন কি থাকবে একটা, এখানে ফরেন কিটা আমরা একটু দেখে নিই যে ক্যাটাগরি আইডি। এখানে হচ্ছে আমরা ফরেন কি তৈরি করব, ফরেন কি ক্যাটাগরি আইডি, এখানে রেফারেন্সেস আমাদের রেফারেন্সে থাকবে কি, রেফারেন্সে থাকবে হচ্ছে আমাদের হচ্ছে প্রথমে কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে টেবিল নেম, তারপরে হচ্ছে আমাদের কি নেম, ফিল্ড নেম। তার মানে হচ্ছে আমাদের অর্ডার ক্যাটাগরি টেবিলের ক্যাটাগরি আইডি। আচ্ছা, এইখানে কিন্তু একটা আমি কিন্তু ইয়েটা তৈরি করি নি, ক্যাটাগরি আইডি কিন্তু ফিল্ডটা কিন্তু তৈরি করি নি, সো ফিল্ডটা আমার তৈরি করতে হবে। সো ক্যাটাগরি আইডি হবে কি ইন্টিজার নট নাল। প্রত্যেকটা ইয়ের একটা করে একটা ক্যাটাগরি থাকবে। আচ্ছা, এটা গেল কি, এটা হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন টেবিল তৈরি করলাম। এখন তৈরি করব কোনটা, তৈরি করব এটা তো প্রোডাক্ট ইনফরমেশন টেবিল। এখন আমার ক্যাটাগরি টেবিলটা তো আগে তৈরি করতে হবে, সো এটার উপরে আমি আগে ক্যাটাগরি ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি আমাদের ক্যাটাগরি। ক্যাটাগরি আমার প্রথমে কি হবে, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি। তার ক্যাটাগরি আইডিটা কি হবে, ইন্টিজার, এবং সে হবে কি অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, প্রাইমারি কি। এরপরে আছে কি ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম কি হবে বার্কার, আমরা দিয়ে দেই হচ্ছে 150 ক্যারেক্টার, অবভিয়াসলি সেটা নট না। এখন আমরা চাইলে এটাকে এক্সিকিউট করি, আমাদের তৈরি হয়ে গেছে। দেখবেন যে এই যে প্রোডাক্ট ইনফো আর ক্যাটাগরি টেবিল, আমরা এই কোডটাকে এখানে আবার একটু স্টোর করে রাখি। এরপরে আমার আরো কয়টা টেবিল, আরো 3টা টেবিল তৈরি করতে হবে। সো এইখানে কোন টেবিলটা আগে তৈরি করতে হবে বলেন তো? এরপরে অর্ডার টেবিল আগে তৈরি করতে হবে নাকি অর্ডার প্রোডাক্ট আগে তৈরি করতে হবে? অর্ডার আগে তৈরি করতে হবে। কোনটা? অর্ডার টেবিল আগে তৈরি করতে হবে। ক্রিয়েট টেবিল অর্ডার,
আর অর্ডার একটা কিওয়ার্ড, তো দ্যাটস ওয়াই সে এইভাবে। আচ্ছা, এখানে আমরা অর্ডারের বাদ দিয়ে অর্ডার একটা কিওয়ার্ড, দ্যাটস ওয়াই সে ইয়ে করে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন সবার প্রথমে আমার অর্ডারে কি কি আছে? অর্ডারে আছে হচ্ছে অর্ডার আইডি, নেম, ইমেল, ফোন নাম, অ্যাড্রেস। আইডি ইন্টিজার। আচ্ছা, আমরা দেখি তো এখানে কিভাবে লেখা আছে। অর্ডার আইডি মনে হয় আছে, অর্ডার আইডি দিই। অর্ডার আইডি ইন্টিজার, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি, তারপরে কি আছে আমার অর্ডার, তারপর হচ্ছে আমার নেম, এটা হচ্ছে যে পারচেস করবে তার নাম। ওয়ার্কার 100 ক্যারেক্টার, নট নাল, ইমেল, ওয়ার্কার এটা দিয়ে হচ্ছে 80 ক্যারেক্টার, নট নাল, নাম, ইমেল, ফোন নং, ওয়ার্কার 12 ক্যারেক্টার, নট নাল। ওকে, আর ফোন নং গেল। অ্যাড্রেসটা হবে হচ্ছে টেক্সট, নট নাল। ওকে, আমাদের আর কিছু আছে না? নাই। সো এটা যাবে কি, এটা হচ্ছে ক্রিয়েট টেবিল। আর আমি ডাটাবেসটাকে ইউজ করি, ইউজ ইশপ। ওকে, আমার ক্রিয়েট টেবিল একটা তো গেল, এরপর আরেকটা ক্রিয়েট টেবিল আছে। এরপরে ক্রিয়েট টেবিলের নাম কি আমাদের? অর্ডার্ড প্রোডাক্ট। অর্ডার্ড প্রোডাক্ট না, অর্ডার্ড লিস্ট। ওকে, আমরা অর্ডার্ড লিস্ট দিলাম টেবিলের নাম, কারণ নাইলে প্রোডাক্ট অর্ডার্ড প্রোডাক্ট কাছাকাছি চলে আসে। সো আমরা অর্ডার্ড লিস্ট দিয়ে দিই। সো এখানে আমাদের কি হবে, সবার প্রথমে থাকবে হচ্ছে আইডি, ইন্টিজার, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি। এরপরে আমাদের কি আছে? এরপরে হচ্ছে প্রোডাক্ট আইডি, নেম, প্রাইস, ইমেজ। আইডি ওয়ার্কার অবশ্যই দরকার আছে, কারণ আপনি যখন এটাকে কার্টে শো করবেন, আপনি কোথা থেকে কার্টে শো করবেন? আপনি এই অর্ডার লিস্ট থেকেই আপনি কার্টে শো করবেন। মানে আপনি একটা করে কার্টে পাঠাবেন আর এখানে গিয়ে অ্যাড হবে না। আমি তো প্রোডাক্ট আইডিটা তো এদিকে। আচ্ছা, সো এটা হচ্ছে নট নাল প্রোডাক্ট প্রাইস প্লট নট নাল ওকে। সো আর কি কি আছে আমাদের? প্রোডাক্ট ইমেজ। আরেকটা জিনিস স্যার, আমরা যখন ফ্লোর দিব তখন কি কত পয়েন্ট করে ডেসিমাল? দরকার নেই, দরকার নেই।
আপাতত বেসিকটা ইউজ করাটাই বেটার। ওটা আপনি নাম্বার ইউজ করলে তারপরে আপনার কত পয়েন্ট ডেসিমাল সেইভাবে নেওয়া যায়, ঠিক আছে, বাট ফ্লটে লাগে না নর্মালি। ওকে, সো প্রোডাক্ট ইমেজটা হবে কি আমাদের টেক্সট। ইমেজ আমার থাকতেও পারে নাও থাকতে পারে, সো এটা মেইনটা দিয়ে লাভ নেই। সো এখন আমাদের যেটা হবে সেটা প্রোডাক্ট ইমেজও গেল, আর এখন হচ্ছে আমাদের অর্ডার আইডি। এখন আমাদের ফরেন কি তৈরি করতে হবে। সো এইখানে হচ্ছে কোয়ান্টিটি রাখলে ভালো না, একটা ভালো জিনিস মনে করছেন যে এখানে কোয়ান্টিটি না, এখানে কোয়ান্টিটিটা আমরা আবার চাইলে এইভাবেও করতে পারি যে ফিল্ড করে দেওয়াটাই বেটার। আমরা চাইলে এইভাবে ক্যালকুলেট করতে পারি যে এখানে কয়টা আছে, আপনাদেরকে কাউন্ট করে শিখেছিলাম না, ওইভাবেও চাইলে করতে পারেন। না না, মানে এই প্রোডাক্টটা কয়টা তো লাগবে, নাহলে পরবর্তীতে কতটুকু কোয়ান্টিটি আসলে কয়টা সে সিলেক্ট করছে, হ্যাঁ এইটা করাটা বেটার। সো আমরা আরেকটা ফিল্ড অ্যাড করি, প্রোডাক্ট কোয়ান্টিটি, ভ্যালু এখানে আরেকটা দিই প্রোডাক্ট কোয়ান্টিটি আমরা কি দিব, প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে ইন্টিজার নট নাল। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা একটা ফরেন কি ব্যবস্থা করব। সো অর্ডার আইডি ইন্টিজার নট নাল, এইখানে এখন আমরা ফরেন কি অর্ডার আইডি রেফারেন্সেস, আমার রেফারেন্স কি, রেফারেন্স হচ্ছে প্রোডাক্ট অর্ডার টেবিল। প্রোডাক্ট অর্ডার কি হবে, অর্ডার। ওকে, সো আমাদের এইটা শেষ, আমরা একটু কপি করে রাখি। স্যার এদিকে তো আরো একটাই হবে না, ফরেন কি যে প্রোডাক্ট আইডিটা, এখানে কেন আপনার ফরেন কি আরো একটা হবে, আপনাকে তো এখানে ডিজাইনই আছে, আর কি কোনো ফরেন কি এর দরকার আছে? এই প্রোডাক্ট আইডিটা কোন প্রোডাক্ট আইডি, আমার তো ওই প্রোডাক্ট। ওকে, সো এখন আমরা এটাকে একটু রান করি। ওকে, আমার ওইটাও তৈরি হয়ে গেল, আমরা এটাকেও এখানে রেখে দেই। আচ্ছা, এখন আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ইউজ ইশপ। ক্রিয়েট টেবিল অ্যাডমিন, প্রত্যেকটা অ্যাডমিনের কি থাকবে, একটা করে আইডি থাকবে, আইডি ইন্টিজার অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, এরপরে কি আমাদের অ্যাডমিনের যে নাম আছে, নাম থাকবে নেম ওয়ার্কার 100 ক্যারেক্টার নট নাল। এরপরে কি থাকবে, ইমেইল ওয়ার্কার 80 ক্যারেক্টার নট নাল। ফোন নং
char 12 character not null। তারপরে আছে কি অ্যাড্রেস টেক্সট নট নাল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড টেক্সট নট। ওকে, সো এখন যদি এইটাকে আমরা এক্সিকিউট করি, সো আমাদের প্রজেক্টের জন্য যেই ডাটাবেস ডিজাইন দরকার সেই ডাটাবেস ডিজাইন হয়ে গেছে। সো এই ডাটাবেসটাকে আমি যদি এক্সপোর্ট করে আমি বাসায়, মনে করেন আমি এক জায়গায় কাজ করলাম, আমি আবার বাসায় গিয়ে ইউজ করব, সেক্ষেত্রে এই ডাটাবেসটাকে আমি চাইলে এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্টে ক্লিক করলে এইখান থেকে এই যে SQL গোতে হিট করি, ডাউনলোড হচ্ছে। মনে করেন এখন আমার কোনোভাবে এই ডাটাবেসটা মনে করেন আমি ডিলিট করে দিলাম, মনে করেন ডাটাবেসটাকে আমি ডিলিট করে দিলাম। এখন আমি ইশপ, আমি তো নামটা তো জানি, ইশপ নামে আমি একটা ডাটাবেস তৈরি করলাম। ডাটাবেসের ভিতরে কিচ্ছু নাই। এই যে ফাইলটা, এই ফাইলটাকে আমি যদি ব্রাউজ করে যদি এখানে ইম্পোর্ট করি, তাহলে আমার সব টেবিলের কনফিগারেশন আগের মতো আমি পেয়ে যাব। ইম্পোর্টে যাব, ইম্পোর্টে গিয়ে চুজ ফাইল, ডেস্কটপ, ইশপ। এখন যদি গোতে হিট করি, এই যে দেখেন আমাদের সব টেবিলগুলো আগের মতো আবার চলে আসছে। বুঝতে পারছেন? এইভাবে আপনারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করে আপনারা আপনাদের ডাটাবেসটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন।